हेलो फ्रेंड्स, आज के तुम्हादेरके तारापीठेर तारामायेर मंदिरेर किछु इतिहास तुम्हादेरके जानाबो। तारापीठेर तारामायेर मंदिरटी हलो बीरभूम जिलार रामपुरहाटे अवस्थित। एटी एकटी छोट्ट ग्रामे द्वारका नदीर तीरे अवस्थित। এই দ্বারকা নদীর তীরে একটি বিশাল বড় মহাশ্মশানের উপরে মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার একটি সাধনপীঠ বা সিদ্ধপীঠ। মতান্তরে এটি জাগ্রত শক্তিপীঠ ও উপপীঠ বলেও পরিচিত। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধনক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান হচ্ছে এই তারাপীঠ। ইতিহাস ও জনশ্রুতি মতে জানা গেছে যেখানে ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্যদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপ রাজ্যে তখন শ্লেষাচারে ক্রুদ্ধ হয়ে কামাখ্যা ছেড়ে তিনি আসাম দেশ ত্যাগ করেন। তারপর তিনি সাধনতন্ত্রের জন্য রাঢ় বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে পাড়ি দেন। এই রাঢ় দেশে অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোণ অবস্থিত দ্বারকা নদীর তীরে একটি শ্মশান দেখতে পান এবং সেই শ্মশানের মধ্যে তিনি পঞ্চমন্ডির আসন তৈরি করে গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধিলাভও করেন। তখন তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। এইরকমই তারাপীঠের জানা অজানা সত্য ঘটনা জানতে হলে আমার ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি কমেন্ট করে জানাও তোমাদের কি রকম ভিডিও লাগবে, তাহলে আমি সেই রকম ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো সো গাইজ, আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ভিডিওটি শুরু করছি রামপুরহাট থেকে। তোমরা ভাবছো রামপুরহাটে আমি আসলাম কিভাবে, তাহলে তোমরা অতি অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবে, সেখানে আমার পুরো তথ্য দেওয়া আছে আমি রামপুরহাট কিভাবে পৌঁছালাম। আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দিলাম, তোমরা ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও আমি শুরু করছি রামপুরহাট থেকে তারাপীঠের মায়ের মন্দিরে কিভাবে পৌঁছালাম সেই ভিডিও। সঙ্গে থাকবে হোটেল, খাওয়া দাওয়া এবং মায়ের মন্দিরে আমি কিভাবে পুজো দিলাম সেই সমস্ত ভিডিও। এছাড়া থাকবে সাইট সিনও কোথায় কোথায় যাওয়া যাবে তার বিশেষ তথ্য। এখন আমি রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনে আমি 10:35 নেমেছি। আমি এসেছি গণদেবতা এক্সপ্রেসে, তাই 10:35 রামপুরহাট স্টেশনে নেবে আমি এখান থেকে এখন বাইরে বেরিয়ে একটি অটো করে চলে যাব আমি রামপুরহাট থেকে সিধে তারাপীঠের মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি অটো করে নিলাম, এবার অটো করে চলে যাচ্ছি তারাপীঠ মন্দিরে। এই আমরা অটো রিজার্ভ করলাম, অটো রিজার্ভ করে এবার আমরা তারাপীঠের দিকে যাচ্ছি। কত কিলোমিটার তারাপীঠ মন্দির? 9 কিলোমিটার। আমাদের অটোটা রিজার্ভ করে নিলাম 5 জন, আর এর 20 টাকা করে পড়ছে। আমরা এখন তারাপীঠের মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আমরা এই এখন তারাপীঠের মেন গেট, এটা এইখান থেকে আমাদের তারাপীঠের মহানগরীতে আমরা প্রবেশ করে গেলাম। এই সামনেই হচ্ছে তারাপীঠের মহানগরীর সমস্ত দু সাইডে প্রচুর হোটেল, আর সামনেই হচ্ছে এই চৌমাথার মোড়। এই সামনে এই চৌরাথার মোড় থেকে ডান দিকে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে বামাখ্যাপার যে আটলা গ্রাম জন্মস্থান, সেই আটলা গ্রামে যাওয়া যায় এই রাস্তাটা ধরে। এই সামনে হচ্ছে দু সাইডে প্রচুর হোটেল। আপনারা যেখানে খুশি আপনাদের মন চায় আপনারা হোটেল বুকিং করতে পারেন। এখানে 300 টাকা থেকে স্টার্টিং করে আপ টু 2000-3000 টাকা পর্যন্ত হোটেল আছে। আপনারা আপনাদের মনের মতন আপনারা হোটেল এখান থেকে পছন্দ করে আপনারা একটি হোটেল বুকিং করে নেবেন। এই আমরা এখন দ্বারকা নদী ব্রিজ পার করব। এই হচ্ছে সামনে দ্বারকা নদীর ব্রিজ। এই ব্রিজটা পার করলেই হচ্ছে তারাপীঠের, ওই দেখো সামনেই হচ্ছে তারাপীঠের মেন গেট। এই হচ্ছে দ্বারকা নদী, এই হচ্ছে তারাপীঠের মেন গেট। আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। তো ফাইনালি সো গাইস, আমরা তারাপীঠের মেন গেটের সামনে চলে এসেছি। এখন আমরা এখান থেকে অটো
থেকে নামবো। এই সামনে হচ্ছে তারাপীঠের মেন গেট। সো গাইস, আমরা এখন তারাপীঠে পৌঁছে গেলাম। তারাপীঠে পৌঁছে এবার আমরা একটি হোটেল করব। যেহেতু এখানে প্রচুর হোটেল, তারাপীঠে হোটেলের অভাব নেই। যেমন দীঘাতে প্রচুর হোটেল, যেমন তারাপীঠেও অগন্তি প্রচুর হোটেল। আপনারা যে কোনো একটি হোটেল আপনাদের বাজেটের মধ্যে রেখে আপনারা একটি হোটেল বুকিং করে নেন। হোটেল বুকিং করে তারপরে হোটেলে জিনিসপত্র রেখে তারপর তোমরা তোমাদের ব্রেকফাস্টটাও সেরে নাও। তারপর ব্রেকফাস্ট সেরে তারপর তোমরা মন্দিরের আশেপাশে একটু ঘুরে টুরে আসো। তারপর স্নান টান করে দুপুরে আমরা এবার পুজো দিতে যাব। এই সামনেই হচ্ছে তারাপীঠের তারামা সরণি। তারাপীঠের তারামায়ের মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলো আমরা তারাপীঠের মায়ের মন্দিরে যাই। এই রাস্তার দুধারে দেখতে পাচ্ছ কত পুজো সামগ্রীর দোকান। এছাড়া তোমরা তোমাদের পুজোর যে সমস্ত জিনিসপত্র এখানে চাই, ফুলের মালা, ওড়না, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি ঘরের জন্য পেতলের জিনিসপত্র নিয়ে আসতে চাও, সেই সমস্ত জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে। আমরা এখন পুজো দেওয়ার জন্য আমাদের পুজোর ডালি এখান থেকে সাজিয়ে এখন আমরা পুজো দিতে যাচ্ছি। এই সামনেই আমাদের সমস্ত পার্টনার, আমরা সবাই এখন পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে। তাহলে চলো মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমরা পুজো দেওয়ার জন্য ডালা রেডি করে এখন মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই এখন আমরা মায়ের মন্দিরে আমরা এখন আস্তে আস্তে এখানে প্রবেশ করছি। মাতা জয় মা মাগো। এই আমরা এখন মায়ের মন্দির এখান থেকে ভেতর দিয়ে প্রবেশ করছি। বামা খাপা, এই আমরা গলির ভেতর দিয়ে প্রবেশ করছি মায়ের মন্দিরে। এই ভেতরে এখন আমাদের লাইন দিতে হবে। এখান থেকে গিয়ে লাইন দিতে হবে। দেখো লাইন হচ্ছে এখান থেকে গিয়ে লাইন। মন্দিরের ছবিগুলো উঠা উঠি নিয়ে আছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু সদা পশ্যন্তি সূরায় দিবাব চক্ষুনাদম ইদমক্ষম। ওম নমো ভবিষ্যতে ব্রহ্মণ বর্ষতে বিষ্ণু দেশে জগৎ সমিত্রে জবাকুশম কাশ্যমে পরাবৃতি হস্তং প্রসন্নাম হত্তাশিনাম তুমোর্গৈনৌ ব্যাঘ্রগ্রামশনাম বিশ্বত্তং বর্ষবীজং নিখিলং ভয়হরণং পঞ্চবত্তং নীরত্রম এষো শতজনমন্ত্রে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় মায়ের মন্দিরে এবার প্রবেশ করছি। মা মাগো জয় মা তারা।
সে দিচ্ছি 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 মায়ের নাম উঠে গেছে দেখি একটুখানি জয় মা মা জয় মা সে দিচ্ছি 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 মায়ের নাম উঠে গেছে দেখি একটুখানি একটু পড়াও ছোটটাকে পড়াও আমার এই হ্যাঁ এদিকে তাকাও বাবা এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে পাপার দিকে বক্সিকে দাও বক্সিকে দাও বক্সির দিকে দাও আঙ্কেলের দিকে নাও নাও হায় মাতা আমাদের মায়ের মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা মায়ের মন্দিরের পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখলাম পুজো দেওয়ার জন্য বিশাল লাইন। এটা হচ্ছে পুরো পুজো দেওয়ারই লাইন। এখানে মায়ের মন্দিরে যারা মনস্কামনা পূর্ণ করে তারা এখানে এসে যাগযজ্ঞ করে মায়ের এখানে পুজো দেন। এই স্থানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পাঠাবলি দেওয়া হয়। এই জায়গাটা হচ্ছে পাঠাবলি দেওয়ার স্থান। অন্নপ্রসাদ খাওয়ানোর যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটা এখানে লেখা আছে। 8টা থেকে 11টার মধ্যে নাম লেখানো হয়, আর দুপুরের ভোগের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। ঠিক আছে, সঙ্গে কিন্তু জলের বোতল অতি অবশ্যই নিয়ে আসতে হবে। মায়ের মন্দিরের সামনে যেই এই অংশটা, এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে ভক্তরা সন্ধেবেলায় সন্ধে আরতি করেন এবং ভক্তরা যারা এখানে পুজো দিতে আসেন তারা এখানে বিশ্রামও করেন এবং মায়ের মন্দিরের মাকে এখান থেকে দর্শনও করা যায়। কত মানুষ দেখুন এখানে মাকে দর্শন করছেন এখান থেকে। এছাড়া এখান থেকে মানুষ অনেকে পুজোও করছেন। এখানে দেওয়া আছে এই লাইনটা হচ্ছে ভিআইপি লাইন। এই ভিআইপি লাইন হচ্ছে জন পিছু 500 টাকা করে লাগবে পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু 500 টাকার লাইন আছে, 1000 টাকার লাইন আছে, প্লাস জনসাধারণের জন্য ফ্রির লাইনও আছে। মন্দিরের ভেতরে আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ ভৈরবী মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। ইনি হচ্ছেন ভৈরবী মা। আমরা ভৈরবী মায়ের সঙ্গে একটু ছবিও তুলে নিলাম এবং ভৈরবী মায়ের আশীর্বাদও নিয়ে নিলাম। তোমরা যারা আসবে তারাপীঠের মায়ের মন্দিরে, তোমরা অতি অবশ্যই ভৈরবী মাকে একবার দর্শন করবে এবং ভৈরবী মায়ের আশীর্বাদও তোমরা নিয়ে নেবেন। তোমরা দেখছো কত ভক্তগণদের ভৈরবী মা আশীর্বাদ করছেন।
এখন আমরা শ্রী গণেশ ও শ্রী শ্রী হনুমানজির মন্দির দর্শন করব। ভেতরে হচ্ছে গণেশজির মূর্তি ও পাশে হনুমানজির মূর্তি আমরা দর্শন করে নিলাম। সামনে দেখো হনুমানজি দুহাত জোড়া করে প্রণাম করছে। এবার আমরা বামদেবের মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে বামদেব বাবার মন্দির। চলো আমরা বামদেব বাবাকেও দর্শন করি। জয় বামদেব বাবার জয়। এবার আমরা সামনে বিষ্ণু নারায়ণ ও শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দিরে প্রবেশ করব। সামনেই হচ্ছে বিষ্ণু আর ষষ্ঠী মাতার মূর্তি, পাশে রয়েছে হনুমানজিরও মূর্তি। এখন আমরা চন্দ্রচূড় ভৈরবের মন্দিরে প্রবেশ করব। দেখো মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে, সঙ্গে রয়েছে মা তারারও মূর্তি। এরপরে আমরা প্রবেশ করব সেই জীবিত কুণ্ডের ভেতরে। এই হচ্ছে জীবিত কুণ্ড। এই জীবিত কুণ্ডতে ইতিহাসের একটি গল্প আছে। এখানে নাকি কোনো এক মহিলা কাটা মাছ পুকুরে ধুতে গিয়ে সেই মাছ জীবিত হয়ে গিয়েছিল। এই পুকুরটির নাম জীবিত কুণ্ড বলে পরিচিত। এই জীবিত কুণ্ডে আগে মানুষকে জল স্পর্শ করতে দেওয়া হতো, এখন মিঠিতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। সামনেই হচ্ছে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে মায়ের যে আরতি করতে হয় সেটা এখানে করতে হয়, কেন ভেতরে মোমবাতি ও ধূপকাঠি জ্বালানো বারণ আছে। তাই এখানেই মায়ের মন্দিরে এখান থেকেই মাকে আরাধনা করতে হবে। দেখো সবাই এখানে আরাধনা করছেন। সামনে দেখো এখানে দড়ির মধ্যে ঢিল বেঁধে সবাই মনস্কামনা পূর্ণের জন্য এখানে বেঁধে রেখেছে। সামনে একটি নবদম্পতি, তারা তাদের হাতে সুতো বাঁধছে এবং সামনে হচ্ছে গোশালা দর্শন করে সামনে দেখো দুটো রাজহাঁস, কত সুন্দর লাগছে দেখতে। তারাপীঠের মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটি শুদ্ধ নিরামিষ হোটেলে খেতে প্রবেশ করলাম। হোটেলটির নাম হচ্ছে হোটেল সুন্দর। এখানে ভেজ মিল ছিল 60 টাকা করে। আমরা সেই ভেজ মিলই খেতে এখানে প্রবেশ করলাম। তাহলে এখানকার যারা খাওয়া দাওয়া করছে তারা বললেন খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। খাওয়ার মধ্যে মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস, আলু পোস্ত ও একটি সবজি, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। এখন আমরা সবাই খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করছি। আবার খেতে খেতে এবার আমরা তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে তারাপীঠের মহাশ্মশান ও সঙ্গে থাকবে তারাপীঠের সাইট সিন।